আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং টুডে 24। আমার আজকের আয়োজনে থাকছে ছামার স্পেশাল তরমুজের শরবত। গরমের ক্লান্তিভাব দূর করতে কিন্তু এই তরমুজের শরবতটা অনেকটাই উপকারে আসে। তাছাড়া এই রমজানের ইফতারের আয়োজনে অথবা হঠাৎ বাসায় কোনো মেহমান চলে আসলে কিন্তু এই শরবত বানিয়ে খাওয়ালে শরীর ও মন দুইটাই কিন্তু আরাম পাবে। এই শরবতটা এতটাই মজার হয় যে বাচ্চা থেকে বয়স্ক সকলেই পছন্দ করে। তাহলে চলুন এই তরমুজের শরবত কিভাবে তৈরি করতে হয় সেটা এখন দেখে নেওয়া যাক। তরমুজের শরবত তৈরির জন্য আমি এখানে 500 গ্রাম তরমুজ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন লাল কালারযুক্ত তরমুজ নিতে। বেশি লাল কালারযুক্ত তরমুজগুলোর টেস্ট এবং রং দুটাই কিন্তু ভালো আসে, সেই সাথে শরবতের টেস্ট এবং কালারও কিন্তু ভালো আসে। আর লাল কালারযুক্ত তরমুজগুলো কিন্তু তুলনামূলকভাবে একটু মিষ্টি হয়। এখন এই তরমুজের টুকরোগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তরমুজটা কিন্তু যথেষ্ট মিষ্টি আছে, কিন্তু শরবতের বেশি একটু মিষ্টি দিলে ভালো লাগে, সেই জন্য আমি এখানে আরও 2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। তবে আপনি যদি এটা আরও বেশি হেলদি করতে চান তাহলে চিনিটা স্কিপ করতে পারেন। এখন তরমুজটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে একটা বোলের উপর ছাঁকনি রেখে ব্লেন্ড করা তরমুজটাকে সেঁকে নিচ্ছি। যতটা সম্ভব তরমুজের রসটাকে সেঁকে নেওয়ার চেষ্টা করব এবং অবশিষ্ট অংশগুলো ফেলে দিব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। সম্পূর্ণ রসটা বের করে নেওয়ার পরে এতে সামান্য পরিমাণে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু ঠিকঠাক থাকবে। সেই সাথে দিয়ে দিচ্ছি অর্ধেকটার মতো কাগজি লেবুর রস এবং সাথে আরও দিয়ে দিচ্ছি 1 ফালি মালটার রস। লেবুর রস দিলে কিন্তু তরমুজের জুস তৈরির পরে এর থেকে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং সেই সাথে একটা টক মিষ্টি স্বাদও কিন্তু লাগে। এখন সবগুলোকে একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 2টি সার্ভিং গ্লাস নিয়েছি এবং এর ভিতরে বেশ কয়েকটা আইস কিউব এবং একটি করে কাগজ লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। আইস কিউব দিব বলে কিন্তু এর আগে শরবতে কোনো আমি পানি দেইনি। এখন এই সার্ভিং গ্লাসের ভিতরে শরবত ঢেলে দিচ্ছি। আপনারা যদি আইস কিউব না দিতে চান তাহলে শরবতটা তৈরির পরে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিবেন, তারপরে পরিবেশন করতে পারেন। আজকের রেসিপিটা এই পর্যন্ত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।